গতকাল ভোরবেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৫ নম্বর গাস্টিন প্লেসের একটি বাড়িতে। ২৪ ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে এই বাড়ি থেকে। কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে। রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা, তবে এখনো আগুনের উৎসে পৌঁছানো সম্ভব হয়নি। ১০০ বছরের পুরনো বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার জন্য খবর দেওয়া হয়েছে পুরকর্মীদের। গতকাল ভোর রাত ৩:৩০ নাগাদ আগুন লাগে গাস্টিন প্লেসের এই পুরনো বাড়িটিতে। একটি ঘরে মজুদ ছিল রাসায়নিক, ফলে দোতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘটনার পর ২৪ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। এখনো ৫ নম্বর গাস্টিন প্লেসের আগুন পুরোপুরি যে নির্মূল করা গেছে তা কিন্তু নিশ্চিত করে বলছেন না দমকল কর্মীরা। এখনো বেশ কয়েকটি ফাঁকা থেকে কিন্তু আগুন বেরোতে দেখা যাচ্ছে। অর্থাৎ যে জায়গাতে আগুন লেগেছিল ৩ এবং ৪ তলা, সেই জায়গার বিভিন্ন যে জানলা বা ফাঁকা জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এখনো পর্যন্ত যে অত্যাধুনিক ল্যাডার, দমকলের যে অত্যাধুনিক ল্যাডার, তা কিন্তু রাতভর কাজ চালিয়েছে এবং এখনো পর্যন্ত তারা কাজ করছেন এবং শেষ পর্যন্ত বাইরে থেকে তারা বিভিন্ন চেষ্টা করেছেন। বাড়িতেও কাঠের মানে সামান্য কাঠ, তারপরে ইট, তারপরে কাঠ, তারপরে ইট, তো ওটার মধ্যেই ওই যে বাড়ি কালকে কোল্যাপস হয়েছে সিলিন্ডার ব্লাস্টের পর, ওই যেখানে যে মেজিনের মধ্যে ধসে পড়েছে ওটা, তার উপরে আছে ব্রিক্সের তলায় আছে কাঠের মধ্যে আগুন, আতঙ্ক রয়েছে। আর সামনে দিয়ে আর পেছন দিয়ে দুদিকেই ধোঁয়া বেরোচ্ছে এখনো, মানে তার বলা যায় যে সম্পূর্ণভাবে এখনো আগুন এখান থেকে যায়নি, নেভেনি। বাড়ি ভাঙার জন্য এবার পুরকর্মীদের খবর দাও না, ওটা খবর দিলাম আমি এক্সিকিউটিভের কথা বললাম। কালকে ডিজি বিল্ডিং উনি আমাদের মেয়র সাহেব এসেছিলেন, মেয়র সাহেবও বলেছিলেন যে কোঅপারেটিভ করে সন্তোষের সঙ্গে আপনারা এই করবে। তো আমি সকালেই ফোন করলাম, 10টা সাড়ে 10টার মধ্যেই বিল্ডিং ভাঙার যে কন্ট্রাক্টর সে আসবে, আর তারপরে হয়তো আরো আমাদের যে এখন ধোঁয়া টোয়া যা বেরোচ্ছে সে আমরা কন্ট্রোল করতে পারবো। স্থানীয় বাসিন্দারাও কিন্তু কাউন্সিলরের সঙ্গে নিজেরাই রয়েছেন, পুরকর্মীদের সঙ্গে তারা কাজে হাত লাগাবেন এমনটাই তারা পরিকল্পনা করেছেন এবং এখনো পর্যন্ত সেই কাজ চলছে। আর একটু বেলা বাড়লেই কিন্তু পুরসভার কর্মীরা আসবেন এই বাড়ি ভাঙার কাজে এবং তারপর হয়তো আগুনের উৎসে পৌঁছানো সম্ভব হবে, এমনটাই অনুমান করা হচ্ছে। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আসছে পরের খবরে। শিয়ালদা ডিভিশনের 3টি প্ল্যাটফর্মে শুরু হলো 12 কামরা লোকাল ট্রেনের যাতায়াত। আর রেলের হিসেব অনুযায়ী এর ফলে 1000 জন যাত্রী অতিরিক্ত যাতায়াত করতে পারবেন। আর সামনের সপ্তাহেই খুলে যেতে পারে আরও 2টি প্ল্যাটফর্ম। আশা রেলের। শিয়ালদা স্টেশন দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন চলাচল করে 892টি লোকাল ট্রেন। 6 থেকে বাকি প্ল্যাটফর্মে 12 কামরা লোকাল ট্রেন চলতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন ঢুকতেও বেরোতে পারত না। শুক্রবার থেকে আরো 3টি প্ল্যাটফর্মে শুরু হলো 12 কামরার লোকাল ট্রেনের যাতায়াত। 1 নম্বর এবং 2 নম্বর শিয়ালদাতে চালু হয়ে গেছে, প্ল্যাটফর্ম থেকে চলছে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলছে। মাঝে 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মে একটু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে। ইট উইল বি ডান উইদিন দিস উইক ইটসেলফ। তো সবাই ভালো পরিষেবা পাক, ট্রেন স্বাভাবিকভাবে চলুক। আমরা 12 কোচের ট্রেন শিয়ালদা থেকে চালু করেছি। 12 কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য গত সপ্তাহে 4 দিন বন্ধ রাখা হয় শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, যার জেরে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সেই দুর্ভোগ কাটল শুক্রবার থেকে। রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনই 12 বগির হবে। ইতিমধ্যেই 300টি 9 বগির ট্রেনকে 12 বগির করা হয়েছে। রেল সূত্রে খবর, ব্যস্ত অফিস টাইমে 9 বগির ট্রেনে যাতায়াত করেন অন্তত 3000 যাত্রী। আরও 3টি কামরা বাড়লে আরও 1000 যাত্রী সফর করতে পারবেন। ট্রেনে আসন সংখ্যাও প্রায় 25% বেশি হবে। 3 ও 4 নম্বর প্ল্যাটফর্মের সংস্কারও শেষের পথে। রেলের আশা, আগামী সপ্তাহে খুলে যাবে এই 2টি প্ল্যাটফর্ম। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।